এই হচ্ছে আপনাদের সেই বিশ্ববিখ্যাত ঘড়ি, ঘড়ির মাঝেই টিডাব্লিউএস বা ইয়ারবাডস। আপনি চাইলে ঘড়ি তো দেখতেই পারবেন, গানও শুনতে পারবেন। আমরা আজকে কথা বলতে যাচ্ছি হুয়াওয়ে ওয়াচ বাডস নিয়ে। এই ঘড়িটা আমি মনে হয় আরও 1 মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এরকম একটা ঘড়ি ব্যবহার করছি। তো এতদিন পরে কেন? এতদিন আমরা ব্যবহার করলাম এবং ফাইনালি আজকে টেস্টিং রেজাল্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো, ভালো দিক এবং খারাপ দিক। আসলে এটা নেওয়া উচিত কিনা বা কারা নেবেন। যেহেতু হুয়াওয়ের ঘড়ি, বক্সটা খুবই প্রিমিয়াম হবে এবং বক্সের উপরে দেখুন স্মার্ট টেকনোলজিসের স্টিকার রয়েছে। মূলত হুয়াওয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার স্মার্ট টেকনোলজিস, এবং আপনারা যারা স্মার্ট টেকনোলজির স্টিকার যুক্ত এই ঘড়িটা কিনবেন তারা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। নর্মাল দেখায় কেউই বুঝে উঠতে পারবে না এখানে এক ঢিলে 2 পাখি মারার ব্যবস্থা আছে। তবে হ্যাঁ, এটার থিকনেসটা মোটামুটি ভালোই। 410 mAh এর ব্যাটারি রয়েছে এই ঘড়ির মাঝে। তো ব্যাটারিটাও বেশ বড় সড়ো, আবার টিডাব্লিউএসগুলোকেও রাখতে হচ্ছে। তো সব মিলে স্মার্ট ওয়াচটার থিকনেসটা একটু বেশি লাগতে পারে অনেকের কাছেই। এর বডি ফ্রেমটা কিন্তু স্টেইনলেস স্টিলে তৈরি, রেয়ার প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি, তবে গ্লোসি ফিনিশড। এটা ম্যাট ফিনিশ হলে আমার কাছে পার্সোনালি আরও বেশি ভালো লাগতো আর কি। রাইট সাইডে একটি বাটন থাকছে, তবে এটা কোনো ক্রাউন হুইল হিসেবে ব্যবহার হচ্ছে না। এই ঘড়িটার যে বিশেষ আকর্ষণ, যেটা আমরা একটু আগেই বলছিলাম, এর মাঝে টিডাব্লিউএস রয়েছে। তো টিডাব্লিউএসটা বের করার জন্য এই যে এই পাশে একটা বাটন বা সুইচ, পুশ সুইচের মতো একটা সুইচ রয়েছে আর কি। এটাতে জাস্ট একটু পুশ করতে হয়, তাহলে কিন্তু উপরের অংশটা এভাবে খুলে আসে। আর এখানে সুন্দর একটা অ্যানিমেশন দেখা যায়। ভিতরে এয়ারবাডসগুলো কিন্তু একদম ডিসপ্লের পোর্শনটাতে লেগে আছে। এটা মূলত ম্যাগনেটিক সিস্টেম। তবে এর প্লেসমেন্ট যে আপনার রাইট লেফট করে রাখতে হবে এমন না, দুইটাই দুই পাশে রাখা যায়। বাট এতটাই ছোট, কানে পড়লে আপনি নিজেও বুঝতেই পারবেন না কানে কিছু আছে কি না, বা বাইরে থেকে কেউ দেখেও সহজে হয়তো বুঝতে পারবে না যে এখানে ইয়ারবাডস রয়েছে। তবে ভাই, এই ইয়ারবাডসের উপরে লেফট বা রাইট এগুলো কিন্তু লেখা নেই। সো আপনি কীভাবে বুঝবেন কোনটা রাইট সাইডে পড়া উচিত, কোনটা লেফট সাইডে পড়া উচিত? আপনি কানে দিলে অটোমেটিক এই ঘড়িটা সেন্স করে নিতে পারবে, বা এই ইয়ারবাডস সেন্স করে নিতে পারবে আপনি কোন কানে কোনটা পড়ছেন। জাস্ট মাথা একবার একটু এভাবে শেক করলেই হবে, এবং ও কিন্তু তখন লেফট রাইট চ্যানেলটা সেট করে নিতে পারবে যে কোনো ইয়ারবাডসেই। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, খুবই স্মার্ট। এমনিতে রেগুলার ইয়ারবাডসগুলোতে আমরা যে ধরনের প্রোগ্রাম বা যে ধরনের ফিচারগুলো পেয়ে যাই, এই ইয়ারবাডসে কিন্তু সেগুলো থাকছেই। পাশাপাশি আপনি বাড়তে পেয়ে যাচ্ছেন এএনসি। হ্যাঁ, এটাতে এএনসি এবং ট্রান্সপারেন্সি মোড দুটোই থাকছে। তবে মজার ব্যাপার হলো, এই ইয়ারবাডস আপনি কানে পড়লেন, এবারে এটাকে টাচ করে আপনার কন্ট্রোল করার প্রয়োজন নেই। আপনি আপনার কানের উপরেও যদি ট্যাপ করেন তাহলে এটা কাজ করবে। কানের উপরে ধরুন আপনি 3টা ট্যাপ করলে তাহলে এটা ট্রান্সপারেন্সি মোডে যাবে, আবার 3টা ট্যাপ করলে এটা নয়েজ ক্যান্সেলিং মোডে যাবে। আবার কল আসলে আপনি কানের উপরে ট্যাপ করেই রিসিভ করতে পারবেন। কিন্তু আপনি চাইলে এর অ্যাপ্লিকেশনের থ্রুতেও এএনসি বা ট্রান্সপারেন্সি মোডেও শিফট করতে পারবেন, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের জন্যই রয়েছে। তো ওই অ্যাপ্লিকেশনের থ্রুতেও চাইলে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এটার ট্রান্সপারেন্সি মোড যথেষ্ট ভালো ছিল। আপনি যখন ট্রান্সপারেন্সি মোডে যাবেন তখন বাইরের আশেপাশের যে সাউন্ডগুলো সেগুলো মোটামুটি বেশ ক্লিয়ারলি শোনা যাচ্ছিল। আর নয়েজ ক্যান্সেলিং, হ্যাঁ, নয়েজ ক্যান্সেলিংটা ভালো ছিল। এটা মোটামুটি ভালোই নয়েজ কাট করতে পারে। বাট যেটা মনে হতে পারে একটু বদ্ধ লাগতে পারে কানের ভিতরে, মনে হবে একটু আটকে আছে বেশি। আর সাউন্ড কোয়ালিটিটা, এইটা আসলে যে প্রাইস পয়েন্টের জিনিস, সেই জায়গায় কম্পেয়ার করতে গেলে অন্যান্য টিডাব্লিউএস হয়তো মানে ওই সেম দামে তারা এগিয়ে থাকবে। বাট এখানে কিন্তু আপনি ঘড়ি প্লাস এই জিনিসটা পাচ্ছেন। তো দুইটা জিনিসের কম্বিনেশন হিসাবে এইখানে যতটুকু দেওয়া হয়েছে সেটা খুব একটা খারাপ বলা যাচ্ছে না। লাউডনেস বেশ ভালো পেয়েছি। তারপরে এটার বেসটা একদম দুম ধামাক্কা বুম বুম টাইপের না, বাট গুড এনাফ বেস দিতে পারছে, কিন্তু অন্য সাউন্ডকে নষ্ট করছে না। যেমন লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো আমরা পাচ্ছিলাম। ট্রাভেল সেকশনটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ওভারঅল সাউন্ড কোয়ালিটিও সন্তুষ্ট থাকা যাবে বলে আশা করছি। বাট এটা দিয়ে কথা বলতে অনেকটা মজা, মানে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন। ঘড়িতে কল আসছে, জাস্ট রিসিভ করে আপনি ইয়ারবাডস দুটো কানে লাগায় কথা বলতে থাকবেন। তো এই বাডসের মাঝে রয়েছে 30 mAh এর ব্যাটারি, এবং এটার থেকে ব্যাকআপ পেয়ে যাবেন 2 থেকে আড়াই ঘন্টার কাছাকাছি। তবে ভলিউম লেভেল আরও কমিয়ে রাখলে কিছুটা বেশি ব্যাকআপ পেতে পারেন। অন্যান্য দামি ইয়ারবাডসগুলোর মতো এখানেও দেখছিলাম যদি কোনো কারণে একটা ইয়ারবাডস আপনি হারিয়ে ফেলেন, মানে আশেপাশে অনেক সময় হয় না, ছোট্ট একটা জিনিস টেবিলের উপরে রাখলেন, পড়ে গেল, পাচ্ছেন না, তখন কিন্তু আপনি এর অ্যাপ থেকে এই টিডাব্লিউএসগুলোকে খুঁজে নিতে পারবেন, বা এই বাডসগুলোকে খুঁজে নিতে পারবেন। হয় কি, তখন এটা একটু লাউডলি সাউন্ড দেওয়া ট্রাই করে, এবং যদি একটু খেয়াল করে শোনার ট্রাই করেন তাহলে আপনি শুনতে পাবেন যে হ্যাঁ, এগুলো সাউন্ড দিচ্ছে। আচ্ছা, তো প্রশ্ন থাকতে পারে, ভাই এই বাডসগুলো তাহলে চার্জ হবে কীভাবে? এর মাঝে 30 mAh এর ব্যাটারি রয়েছে, সেটা চার্জ হবে কীভাবে? ঘড়ির ব্যাটারি থেকেই চার্জ হবে। তো বাডস নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবার আমরা একটু ঘড়ির কাছে যাই। বাডসগুলোকে তার জায়গায় রেখে দিলাম, আটকেও দিলাম। বাই দ্য ওয়ে, এইটার যে মানে সুইচটা, এটা কিন্তু বেশ টাইট ফিট, খুব সহজে খুলে যাওয়ার পসিবিলিটি নেই। এবং কোনো কারণে যদি এটা খুলেও থাকে, একটু পরেই এই যে ডিসপ্লেটা, সেখানে কিন্তু পপ আপ একটা নোটিফিকেশন আসবে যে তোমার ঘড়ির ডিসপ্লে খোলা আছে, তুমি এটা আটকাও, নাহলে এটা কিন্তু ভাঙতে পারে, গলাটা ভেঙে যেতে পারে। ডিসপ্লে সাইজ হলো 1.43 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল, রেজলিউশন 466x466। অ্যামোলেড প্যানেল হওয়াতে এটা বেশ কালারফুল, এবং আউটডোরে যখন আমরা ব্যবহার করছিলাম এটার ব্রাইটনেসও খুবই ভালো পেয়েছি। একদম ডিরেক্ট সানলাইটে হার্শ কন্ডিশনে খুব ভালোভাবে এটা ভিজিবল ছিল। এছাড়াও টাচ রেসপন্স খুবই দারুণ পেয়েছি। ডিসপ্লেটা একটু কার্ভ, এর উপরে আশা করছি কোনো প্রোটেকশন আছে, যদিও আমি কোনো তথ্য পাইনি এ ব্যাপারে।
এই ঘড়িটার ইউআইটা কিন্তু এমনিতে বেশ স্মুথ, যে কোনো কাজগুলো করতে গিয়ে বা ট্রানজাকশন বা অ্যানিমেশনগুলো খুবই স্মুথ ছিল। এখানে মূলত হুয়াওয়ের ইনহাউস অপারেটিং সিস্টেম হারমোনি ওয়েস রয়েছে, হারমোনি ওয়েস 3.0। দ্যাটস ওয়াই কিন্তু আমরা খুবই স্মুথ একটা রেজাল্ট দেখছি যে কোনো ট্রানজাকশন, যে কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে। আর রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে যে ধরনের ফিচার আমরা পেয়ে যাই তার মোটামুটি সব কিছু এখানে থাকছে। আরেকটা বিষয় এয়ারবাডসের ক্ষেত্রে বলা উচিত ছিল, এই ঘড়িতেই কিন্তু আপনি চাইলে গান টান প্রিলোড করে রাখতে পারবেন অ্যাপসের থ্রুতে, এবং পরবর্তী সময় আপনি চাইলে এই ঘড়ি থেকে মিউজিক প্লে করেও শুনতে পারবেন। মানে স্মার্টফোনের সাথে কানেক্ট রেখে যে স্মার্টফোনের মিউজিকগুলোই শুনতে হবে জাস্ট এরকম না, আপনি ঘড়ির মাঝেও এখানে স্টোর করতে পারছেন। আর 10টা স্মার্ট ওয়াচের মতো এখানেও কিন্তু আমরা প্রয়োজনীয় সেন্সরগুলো পেয়ে যাবো, যেমন ব্লাড প্রেশার মনিটর রয়েছে, হার্ট রেট সেন্সর রয়েছে, স্টেপ কাউন্টিং, স্লিপ মনিটরিং, এই বিষয়গুলো কিন্তু আমরা এই স্মার্ট ওয়াচে পেয়ে যাচ্ছি। তো এগুলোর অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে আমি এখানেও বলবো অন্য মোটামুটি দামি স্মার্ট ওয়াচগুলোর মতোই 98-95% মতো অ্যাকুরেসি দিতে পারছে। এবং ভালো বিষয়, এর স্টেপ কাউন্টিংটা আমরা খুবই ভালো পেয়েছি, অলমোস্ট 100টার মধ্যে প্রায়ই ধরে রাখার ট্রাই করছিল, কখনো 1-2টা হয়তো একটু বেশি দেখাচ্ছিল, বাট ম্যাক্সিমাম টাইমে এটা অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। তবে এই ঘড়িতে আপনারা জিপিএসও পেয়ে যাচ্ছেন। তো যারা ওই যে ট্র্যাকিং করেন বা আউটডোরে আপনি হয়তো দৌড়াদৌড়ি করছেন, সাইকেলিং করেন, তাদেরও এই বিষয়গুলো আশা করছি কাজে লাগবে। এছাড়াও স্পোর্টস মোড তো থাকছেই। ঘড়িতে স্মার্টফোনে আসা নোটিফিকেশনগুলো কিন্তু পাবেন, ওই যে হুয়াওয়ে হেলথ ওটার সাথে কানেক্ট করে নিলেই আপনি মোটামুটি স্মার্টফোনে আসা সমস্ত নোটিফিকেশনগুলোই এখানে পেয়ে যাবেন। এবং এই ঘড়ির যে ডেটাগুলো রয়েছে সেগুলো আবার স্মার্ট ওয়াচে দেখা যাবে, অর্থাৎ ওই সেন্সরের যে ডেটাগুলো আর কি। ঘড়িটার স্ট্র্যাপ সাইজ হলো 22 mm, যা লেদারের। তবে আপনি চাইলে অবশ্যই আফটার মার্কেট এখানে ইউজ করতে পারবেন। এটা খুব সহজেই এই যে এইভাবে খুলে নেওয়া যায়, প্লাগ অ্যান্ড প্লে আর কি। যেহেতু এই স্মার্ট ওয়াচে অ্যাট এ টাইম 2টা বিষয় রান করছে, ঘড়ি প্লাস এয়ারবাডস, সো ব্যাটারি একটু বড়সড় দরকার। শুরুতেই বলছিলাম 410 mAh ব্যাটারি রয়েছে। আমি এর আগে কোনো স্মার্ট ওয়াচে এত বড় ব্যাটারি দেখিনি, তো ওইটার কারণেই থিকনেস বেশি আর কি। তবে এটার ব্যাকআপটা মোটামুটি ডিসেন্ট বলা যেতে পারে। যদি আপনি ইয়ারবাডস এবং স্মার্ট ওয়াচ দুটোই একসাথে ব্যবহার করেন স্মার্টফোনের সাথে কানেক্ট রেখে, সেই ক্ষেত্রে 3 দিনের মতো আপনি ব্যাকআপ পেতে পারেন, তবে ব্রাইটনেস একদম ফুল দিয়ে না, একটু কমিয়ে রেখে। বাট যদি কিনা কোনো কারণে আপনি এই বাডসগুলোকে বের করে নিয়ে ব্যবহার করতে চান, তখনই স্মার্ট ওয়াচ থেকে 10 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবে প্রশ্ন দাঁড়ায়, এই জিনিস যেহেতু এর সাথে থাকার জন্যই কে বের করে রাখবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন এবং এক ঢিলে 2 পাখির সমস্ত বিষয়বস্তু। কেমন লাগছে আপনাদের কাছে? মাস্ট কমেন্ট করে জানাবেন, অনেকের কাছে ভালো লাগার কথা, রাইট? বাট দামটা তো শুনে জানান। এইটার অফিসিয়াল প্রাইস হলো 54,999 টাকা, সাথে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। এখন এটার যে দাম তা দিয়ে কিন্তু অ্যাপল ওয়াচ কেনা যায়, রাইট? সো যাদের বাজেট ওরকম রয়েছে, আপনি অ্যাপল ওয়াচ কেনার চিন্তাভাবনা করছেন বা ওরকম 50,000 টাকার আশেপাশে স্মার্ট ওয়াচ কিনবেন, এক ঢিলে 2 পাখি চান, এবং অবশ্যই একটা ব্র্যান্ডের, হুয়াওয়ের তো অবশ্যই একদম টপ লেভেলে থাকার মতো একটা ব্র্যান্ড আপনারা জানেন। তো তাদের জন্য এই ঘড়ি হয়তো আমরা সবাই কিনবো না, যদি 5-6-10,000 টাকার মধ্যেও হতো তাহলে এই জিনিস আমার মনে হয় অনেকেই কেনার চিন্তা ভাবনা করতো। বাট আমার যা মনে হয় খুব শীঘ্রই আমরা বিভিন্ন স্মার্ট ওয়াচে এই বিষয়টা দেখতে পাবো। বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডগুলো যেমন এই যে অ্যাপল ওয়াচ আলট্রার কপি একদম ঘরে ঘরে এখন, মানে আপনি 1500 টাকা থেকে শুরু করে 4,000 টাকার মধ্যে একদম অনেক, অন্তত 20টা মডেল পাবেন। তো আমার মনে হয় এই বিষয়টাও আস্তে ধীরে ওরকম জায়গায় চলে আসবে। যাদের বাজেট কম তাদের জন্য, বা বাজেট কম না মানে ওই বাজেটের মধ্যে আপনি কিনতে চান, তাদের জন্য একটা অপশন হতে পারে। দেখা যাক, চাইনিজ ব্র্যান্ড তো বসে থাকবে না, নিশ্চয়ই বানিয়ে ফেলবে। তো ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন। যারা এটা কিনতে চাচ্ছেন অবশ্যই স্মার্ট টেকনোলজিস থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো। ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।